Assalamu alaikum. Hello viewers, welcome back to my channel tasty food and kitchen. Viewers সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ আমি শেয়ার করব শবে কদর স্পেশাল একটি পিঠার রেসিপি। আমরা শবে কদরে নানা রকম পিঠা এবং হালুয়া খেয়ে থাকি। যেহেতু শবে কদর চলে এসেছে, বেশি দিন বাকি নেই, তাই আমি একটি মিষ্টি পিঠার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যাতে আপনারা বাসায় এই পিঠা পারফেক্টলি তৈরি করতে পারেন, তাই ভিডিওর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আর পারফেক্ট মেজারমেন্ট তো থাকছেই। আমি ভিডিওতে খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখছেন টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি পটেটো পাকন পিঠা। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আমি প্রথমেই একটি প্যানে নিয়ে নিয়েছি 1.5 কাপ তরল দুধ মানে লিকুইড মিল্ক। অ্যাড করে দিয়েছি 1/3 কাপ পাউডার মিল্ক। আপনারা পাউডার মিল্ক চাইলে স্কিপ করতে পারেন। অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ এলাচ পাউডার, 1 টেবিল চামচ চিনি। একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও চুলা অন করিনি। অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এখানে আপনারা ঘি অথবা বাটার অ্যাড করতে পারেন। এটা ঘি অ্যাড করলে হয় কি, পিঠা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর পিঠা খেতেও ভালো লাগে আর ডোটা সফট হয়, পারফেক্ট হয়। এখন বলক চলে আসার পর অ্যাড করে দেব ময়দা। আপনারা ভালোভাবেই বলক তুলে নেবেন। এই দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। অ্যাড করে দিয়েছি 1.5 কাপ ময়দা। প্রথম 1 কাপ দিয়েছি, পরে 1/2 কাপ দিয়েছি। একটু নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে রাখবো 5 মিনিটের মতো। এই হোলটাও একেবারে বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন একটু উল্টে পাল্টে দেব। আপনার এই ডোটা যদি ভালোভাবে সিদ্ধ হয় তাহলে আপনার পিঠাটাও ভালো হবে। এখন আমি চুলা বন্ধ করে একটু দমে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি একটা বাটিতে ট্রান্সফার করছি। এখন একটু মেখে নেব। একটু হালকা গরম অবস্থায় এটা ময়ান করে নিতে হবে। যদি দেখেন শক্ত তাহলে 1 টেবিল চামচ ঘি নিয়ে নেবেন। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ সিদ্ধ আলু। আগে থেকেই আমি ময়ান করে রেখে দিয়েছি। এখন দুইটা ডো একইভাবে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যেন ময়দার ডো আর আলু একেবারে সম্পূর্ণটাই মিশে যায়। আমি ভালোভাবে মেখে নিয়েছি। আমি 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। তারপর আপনারা যদি দেখেন আপনাদের কাছে হার্ড মনে হয় তাহলে 1 থেকে 2 টেবিল চামচ পানি নেবেন অথবা 2 টেবিল চামচ তরল দুধ নেবেন। এর বেশি কিন্তু নেওয়া যাবে না, কারণ তাহলে পিঠার ডো মানে নরম হয়ে যাবে। আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আবার একটু হাতে দিয়ে একটু ঘি মেখে নিচ্ছি। এখানে একটি টিপস, যদি আপনারা দেখেন যে ডো শক্ত হয়েছে, আটা বা ডো যেটাই বলেন, সেক্ষেত্রে আপনারা ঘি নিয়ে নেবেন। আর যদি দেখেন আটাটা মানে নরম হয়ে গেছে, সেক্ষেত্রে তেল মেখে নেবেন। আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি, যাতে আপনাদের কাজটা সহজ হয় সেজন্য। আর যদি কোনো ডিজাইন করেন, আপনাদের ইচ্ছা মতো একটা ডিজাইন করে নেবেন। এতে স্বাদের বাড়তি এবং কমতি নেই। আমি কোনো মতে একটা ডিজাইন করে দিচ্ছি। জাস্ট একটু দেখার সৌন্দর্য, এই আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিলেই হলো। বাকিটা যেটা ছিল এখন সেটা দিয়ে আমি আরেকটা ডিজাইন, আরেকটা কুকি কাটার দিয়ে কেটে নেব। এই পিঠাটা তৈরি করতে তেমন উপাদানের প্রয়োজন হয় না এবং
সময়ও বেশি লাগে না। একটু পাশে একটু চামচের সাহায্যে একটু শেপ দিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন, হাত দিয়ে করা যায় এবং কুকি কাটার দিয়ে করা যায়। এই ডিজাইনে স্বাদের কোনো কমতি বা বাড়তি নেই। এখন আমি পিঠাটা বানিয়ে নিয়েছি। এখন একটু রেপিং দিয়ে ঢেকে রাখবো। যাদের কাছে রেপিং পেপার নেই, আপনারা সুতি কাপড়, পাতলা সুতি কাপড় ভিজিয়ে নিগড়ে নেবেন, তারপর এটা ঢেকে রাখবেন। এতে হয় কি, আমাদের অনেক সময় কাজ করতে একটু দেরি লেগে যায়। এভাবে যদি আপনি 1-2 ঘন্টা রেখে দেন কোনো সমস্যা নেই, পিঠাটা উপর থেকে ড্রাই হয়ে যাবে না। যদি ড্রাই হয়ে যায় তখন কিন্তু ভাজতে গেলে পিঠাটা ক্র্যাক ধরবে আর কি পিঠার গায়ে। এখন আমি সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি। আমি দিয়ে দিয়েছি 1 কাপ চিনি উঁচু করে, আর অ্যাড করে দিয়েছি 1.5 কাপ পানি, আর স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম 1 চিমটি স্যাফরন, সেখান থেকে আমি 1 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্যাফরন স্কিপ করতে পারেন। আর অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল চামচ ঘি। এটা ঘিটা অবশ্যই অ্যাড করবেন। এতে হয় কি যে আপনার মনে হবে যে আপনি সম্পূর্ণ পিঠাটাই ঘিয়ে ভেজে নিয়েছেন। তেল কোনোভাবেই অ্যাড করা যাবে না। অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ লেবুর রস, যাতে আমাদের এই সুগার সিরাপটা স্টেলাইজড হয়ে না যায়। একটু ভালোভাবে একটু বলক তুলে নেব। এখানে শিরায় কোনো 1 তার 2 তার কিছুই করতে হবে না। এখন আমি এটা এক পাশে রেখে নেব। এখন পিঠা ভেজে নেওয়ার পালা। আমি আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। আগে থেকেই তেল গরম করতে দিয়েছি। একটা কাঠির সাহায্যে পিঠা উল্টে দেব। এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা আপনারা চাইলে, এটা দেখবেন যে এতটা টেস্টি, এটা চাইলে আপনারা সুগার সিরাপ মানে অ্যাড করার আগেও ওটা চাইলে খেতে পারবেন। এখন আমি আগে থেকে যে আমরা সুগার সিরাপ তৈরি করে রেখেছিলাম তার ভিতরে ট্রান্সফার করছি। এখন আমি একটু নেড়ে চেড়ে 2 মিনিট রেখে দেবো, তারপর উল্টে দেব। এটা অবশ্যই গরম অবস্থায় শিরার ভিতরে ট্রান্সফার করবেন। চাইলে আপনারা যদি বেশি সফট করতে চান তাহলে ঢেকে রাখবেন। আমি এখন এই 10 মিনিট পর পিঠাটা সিরাপ থেকে আর কি তুলে নিচ্ছি, সুগার সিরাপ থেকে। পরের ব্যাচ আবার অ্যাড করে দিচ্ছি। এভাবেই আপনারা যত পিঠা তৈরি করবেন এভাবে ভেজে নেবেন, আর গরম অবস্থায় শিরার মধ্যে ডুবিয়ে নেবেন। আমি পিঠাগুলো তুলে নিয়েছি। দেখুন কত অল্প সময় আমাদের তৈরি হয়ে গেল পটেটো পাকন পিঠা বা আলু পাকন পিঠা যাই বলেন। এটা ভিতরে খুবই জুসি এবং বাইরে ক্রিসপি। আর আপনারা চাইলে ওই ঢাকনাটা ডেকে দেবেন, তাহলে একটা সম্পূর্ণটাই যে পিঠাটা সফট হয়ে যাবে যেভাবে খেতে চান। ভিতরটা জুসি হবে, বাহিরটা যদি ক্রিসপি রাখতে চান রাখতে পারেন। দেখুন যে আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে কতটা জুসি, একেবারেই যে কালোজাম মিষ্টি বলেন বা যে রসে টইটুমুর একটা শুকনো মিষ্টির মতো। দেখুন যে খুবই টেস্টি একটা পিঠা। তাহলে আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা এই পিঠাটা এই মানে রোজার ভিতরে তৈরি করবেন। চাইলে আপনি ইফতারে খেতে পারেন বা নামাজের ফাঁকেও খেতে পারেন। যেহেতু শবে কদরের নামাজ অনেক লম্বা, মানে নামাজের ফাঁকে যদি আপনি কিছু খেতে চান তাহলে এইটা খেতে পারেন, বা অন্য কিছু চাইলে খেতে পারেন। কোনো কিছু একটা খেলেই হলো, তাহলে আপনার একঘেয়েমি দূর হবে এবং আপনি একটা এনার্জি পাবেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, হেলদি এবং মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।